নামে বৈষম্য বিরোধী জুলুসের মানুষ মারি ফেলায়। নামে কি বৈষম্য বিরোধী, আর এদিকে জুলুস তোমার ভালো না লাগলে তুমি করবে না। কথা ঠিক আছে না? তোমার ভালো না লাগলে তুমি করবে না, ঘরে বসে থাকো। তোমাকে কোন অধিকারে মানুষ হত্যা করার অধিকার দেওয়া হয়েছে? কথা ঠিক না? কিশোরগঞ্জে ডাইরেক্ট ফিরে মানুষ মারি গেছে। এটা কিসের বৈষম্য বিরোধী? ব্রাহ্মণবাড়িয়ায় 50-এর উপর মানুষকে আহত করছে। তো ভালো না লাগলে, যেমন আজকের মাহফিলে অনেকজন আসতে পারে নাই। কথা ঠিক না? আমি কি তাদেরকে কাফের বলবো, মুশরিক বলবো? ভালো লাগে নাই, আসে নাই। আপনার ভালো লাগছে, আসছেন, তো বাস এতটুকুই। তো আমরা ফরজ বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নত বলি নাই। আমরা বলছি মদিনাবাসীর নবী পেয়ে তালাল বাদরু আলাইনা বলে যেই র্যালি, যেই জশ্নে জুলুস করেছে, আমরাও সোনার বাংলাদেশে নবীর উম্মত হয়ে 1445 বছর আগের উৎসব আবার পালন করতে শুরু করেছি। কোরআন 1400 বছর আগে বলছে মুফতি সাহেবও 5 ওয়াক্ত, রিকশাওয়ালাও 5 ওয়াক্ত, মন্ত্রীও 5 ওয়াক্ত। আরে আমার আবু বকর যেখানে দাঁড়াবে, আমার বেলালও সেইখানে দাঁড়াবে। সর্বপ্রথম ইসলাম এই জমিনে বৈষম্য বিরোধী আইন বাস্তবায়ন করেছেন। এর আগে কেউ বৈষম্য বিরোধী আন্দোলন করতেই পারে নাই। এগুলা কতগুলো আছে ব্রেন ওয়াশ নাম টাম দিয়ে সেই করলে হবে নাকি? নামে বৈষম্য বিরোধী জুলুসের মানুষ মারি ফেলায়। নামে কি বৈষম্য বিরোধী, আর এদিকে জুলুস তোমার ভালো না লাগলে তুমি করবে না। কথা ঠিক আছে না? তোমার ভালো না লাগলে তুমি করবে না, ঘরে বসে থাকো। তোমাকে কোন অধিকারে মানুষ হত্যা করার অধিকার দেওয়া হয়েছে? কথা ঠিক না? কিশোরগঞ্জে ডাইরেক্ট ফিরে মানুষ মারি গেছে। এটা কিসের বৈষম্য বিরোধী? ব্রাহ্মণবাড়িয়ায় 50-এর উপর মানুষকে আহত করছে। তো ভালো না লাগলে, যেমন আজকের মাহফিলে অনেকজন আসতে পারে নাই। কথা ঠিক না? আমি কি তাদেরকে কাফের বলবো, মুশরিক বলবো? ভালো লাগে নাই, আসে নাই। আপনার ভালো লাগছে, আসছেন, তো বাস এতটুকুই। তো আমরা ফরজ বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নত বলি নাই। আমরা বলছি মদিনাবাসীর নবী পেয়ে তালাল বাদরু আলাইনা বলে যেই র্যালি, যেই জশ্নে জুলুস করেছে, আমরাও সোনার বাংলাদেশে নবীর উম্মত হয়ে 1445 বছর আগের উৎসব আবার পালন করতে শুরু করেছি। এটা কারোর জন্য বাধ্যবাধকতা আছে? নাই। আসলে আসবে, না আসলে ভাই নাই। বাস তোমাকেও আমি মুসলমান বলছি। কথা ঠিক না? তোমাকে তো আমি অমুসলিম, কাফের, মুশরিক এগুলো বলি নাই। তো তুমি কেন বাধা দিবা? আমরা ইস্তেমায় কি কাউকে বাধা দিছি না? ভালো লাগলে আপনারটা আপনার, আমারটা আমার। তো এগুলা কিসের কাজ করছেন? তো সেই জন্য আমি বাংলাদেশের প্রশাসনের কাছে অনুরোধ করব, এই বৈষম্য বিরোধী শব্দ যেটা আছে, এটার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাঠে ছিলাম। আমরাও কিস্তা ছিলাম, মাঠে ছিলাম না? আমরা আসি গোপনে, আগের দিন মিটিং করে পরের দিন খোলস পাল্লানো, এটা করি নাই। আমরা প্রথম থেকে মাঠে ছিলাম। কি ছিলাম না? ছিলাম। কেন? আমরা চাইছি এই সোনার বাংলাদেশে কেউ যেন নির্যাতিত না হোক, সোনার বাংলাদেশে কেউ যেন জুলুমের শিকার না হোক। তো আজকে যদি 1 মাস পরে এসে যদি দেখি আমার প্রাণের ভাই রক্তে লাল হচ্ছে, তাহলে মুখে বৈষম্য বিরোধী বলে কাজে বৈষম্য করে, তাহলে জেনে নেন জুলুম মালিক সইতে 17 বছর পর যদি কেউ পালিয়ে যায় জুলুমের কারণে, 5 বছর পরেও তোমাদেরকে পালিয়ে যেতে হবে। বাস এটা মনে রাখতে হবে, কারণ মালিক জুলুম সইতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে, এবং এটার একটা বিচার অবশ্যই আওতায় এনে যারা সরকারি দিবস ঈদে মিলাদুন্নবীতে ঈদে মিলাদুন্নবী পালন করতে দেয় না, তারা ইসলামের শত্রু তো বটেই, তারা দেশেরও শত্রু। কারণ দেশের আইন না, ঈদে মিলাদুন্নবী এটা কিসের আইন? রাষ্ট্রের আইনকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তো ঈদে মিলাদুন্নবী উদযাপন এটা কিসের আইন? দেশীয় রাষ্ট্রীয় আইন। তো রাষ্ট্রীয় আইনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তো যারা
এই ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল পালন করা রাষ্ট্রীয় বিধান। বঙ্গভবনে পালন হয়েছে, রাষ্ট্রপতির ভবনে পালিত হয়েছে, বাইতুল মুকাররমে পালিত হয়েছে, সমগ্র সরকারি অফিসে পালিত হয়েছে। তো যেটা জাতীয় একটা দিবস, এই দিবসের বিরোধিতা করা একদিকে ইসলাম বিরোধী কার্যক্রম, অন্যদিকে রাষ্ট্রীয় বিরোধী কার্যক্রম। কথা ঠিক না? এর শত্রু হিসেবে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক, এটা আমাদের দাবি। কথা ঠিক কি না? আমরা শান্তি চাই। আমি বারবার একটা কথা বলেছি, আপনার মতাদর্শ আপনার, আমার মতাদর্শ আমার। আমার মসজিদে আপনি ডিস্টার্ব করিয়েন না, আপনার মসজিদে আমি ডিস্টার্ব করব না। এর চেয়ে সুন্দর কথা আছে? এরপরেও যদি সমাধান চান, মারামারি নয়, হানাহানি নয়, আসেন আমরা সরাসরি, হয়তোবা আপনি দাওয়াত দেন আমরা বসবো, নাহলে আমি দাওয়াত দিব আপনি বসবেন, হয়তো আমারে বুঝিয়ে নিয়ে যান, না হলে আমার বুঝটা আপনি নিয়ে যান। আর কোনো ঝামেলা আছে? প্রথমে বললাম কোনো কথারই দরকার নাই, আপনারটা আপনার, আমারটা আমার। আর ঝামেলা আছে? নাই। আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। আমার এখানে আপনার কথা বলার দরকার নাই, আপনার ওইখানে আমার কথা বলার। এত সুন্দর প্রস্তাব এই জমিনে আর কেউ দিবে? তা আমরা তো সেটাই দিয়েছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা রাষ্ট্রের কোনো হুকুমত চাই না। আমরা না উপদেষ্টা হতে চাই, না আমরা সচিব হতে চাই, না আমরা আমলা হতে চাই, না আমরা মন্ত্রী হতে চাই। আমরা একটাও দাবি করি নাই। আমরা এটাই বলেছি, আপনার রাষ্ট্রের শত পদ আছে, এগুলা নিয়ে আপনি থাকেন, রসুল নিয়ে আমাদেরকে থাকতে দেন। আমরা কোনো ভেদাভেদ, কোনো মারামারি, বরঞ্চ আমরা দাওয়াত দিয়েছি, আমি ডাকলে আপনি এক হবেন না, আপনি ডাকলে আমি যাব না। কেন? আপনি ডাকছেন যাব না, আমি ডাকলে বলে হাসানে ডাকছে যাব, তো ঐক্য হবে? ঐক্য হবেন তো ঐক্য কিসের উপর হবে? ঐক্য হওয়ার জন্য একটাই প্ল্যাটফর্ম, এটার নাম রহমতুল্লিল। আমরা বলেছি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এক মুসলিম ঐক্যের নিদর্শন। আসেন কামলিওয়ালার জন্য সবাই একসাথে খুশি হয়ে যায়। আর কোনো ঝামেলা আছে? কত সুন্দর দাওয়াত। আসেন, রসুল নিয়ে তো এক হইতে পারে, কারণ রসুলটা যেমন আমার, রসুলটা তো আপনারও। কথা ঠিক না? আমি আপনার হইতে পারলাম না আর কি, আমার দুঃখ, আমার অযোগ্যতা, আমি আপনার হতে পারি নাই। আমি মেনে নিয়েছি আমার অযোগ্যতাকে, কিন্তু রসুল নিয়ে তো ঝামেলা করার কোনো দরকার। রসুল যেমন আমার, রসুল তেমনটা। আসেন একসাথে বসি, কথা বলি, কি ঝামেলা হয়েছে, কোন জায়গায় সমস্যা হয়েছে দেখি, সমাধানে আসি। মারামারি করে কোনোদিন সমাধান হবে? আমরা তো এটাই বলেছি, যত পথ আছে নিয়ে নেন, রসুলটারে আমাদেরকে দিয়ে দেন। আমরা এটাই বলছি যে ঈদে মিলাদুন্নবীতে ঈদের জায়গায় হাত লাগায়েন না। কেন? আপনি দেশ নিয়ে, সম্পদ নিয়ে, পথ নিয়ে থাকেন, আমাদেরকে কামলিওয়ালা রসুল নিয়ে থাকতে দেন। আর কোনো ঝামেলা আছে? প্রস্তাবিত আমি ওখানেও গেছি, ওখানে সব জায়গায় বলি, আমরা যেখানে দাওয়াত নামে নিয়ে গেলাম সেখানে বলি। আমি বলছি আমরা বড় মারাত্মক, আমরা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছি, কখনো ওর পক্ষে, কখনো ওর পক্ষে, কিন্তু কেউ এখনো বলে নাই আমার নবী কোন পক্ষে। কথা ঠিক আছে না? আমার নবীর দলিল কি বলছে এটা কেউ বলে না, শুধু ঈদের পক্ষে, ঈদের পক্ষে। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখনো সে সামনের দিকে যায়, আমি ভেদাভেদ, আমি বৈষম্য বিরোধ যেটা শব্দ, সেটাই আমরা কি করছি, চাচ্ছি, কামনা করছি। আপনার মতাদর্শ আপনার, আমার মতাদর্শ আমার। রসুলের সামনে ইহুদির লাশ যাচ্ছে। কার লাশ? সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি মুসলমানের, এর চেয়ে বড় শত্রু আর কেউ